তুমি পুলিশ অফিসার, কোনো বাধা নাই, কিন্তু তোমার মতো পুলিশ অফিসার এই যে গত 2 দিন আগের ঘটনা, আমি ঢাকা কোর্টে গিয়েছিলাম। কোর্টে যাওয়ার পরে 2 জন পুলিশ অফিসারের সাথে দেখা হইল। কত সুন্দর ব্যবহার। একজন ভাইয়ের বাড়ি হলো সেই সিলেট। মিডিয়ায় কথাটা আজকে আমি বলবো না, এটা শুনে যাবে, কারণ তারা সরকারি চাকুরি করে, তাদের অনেক সিকিউরিটির প্রয়োজন আছে। আমি তার নাম বলবো না। 2 জন ভাই আমার সাথে হুজুর আমার সাথে কথা বলিয়া মত বিনিময় করলো, মুসাফা করলো। অনেকক্ষণ আমার সাথে কথা বলার পর আমার নাম্বারটা নিয়ে গেছে। হুজুর যদি সিলেট কখনো প্রোগ্রামে আসেন তো আমাকে আগে নক করবেন, ফোন করবেন, আমি আপনার জন্য খেদমত করার জন্য তৈরি আছি, আপনার যা দরকার সব করব। আরেকজনের বাড়ি হলো ঠাকুরগা। এই ভাইও বললেন, হুজুর যেখানে থাকেন আমাদের ঢাকা বেশিরভাগ ডিউটি করে, আমাদেরকে জানাইবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের খেদমত করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, কেন বললাম আরে নবীর উম্মতের দল, যুবক ভাই আয় তোর পা দুটো আগায় দে, যুবক তোর পায়ে ধরে বলি আর আলেমদের সাথে বেয়াদবি করবি না, কপালটা পুড়িয়া যাইবে, মরণের ভয় কি তোমার নাই? মরণের পরে ওই কবরের মধ্যে কেমনে থাকবি? ওই কবরে যাওয়ার পরে 3.5 হাত মাটির কবর। বেঈমান নাফরমানের জন্য তো একেবারে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওই জায়গায় যত বড়, বারবার বলো আমি আবার দুনিয়ায় যাইতে চাই, আমি দুনিয়ায় যাইয়া ঠিকঠাক হইয়া, আমি আলেমদের সাথে ভালো ব্যবহার করে, আমি সুন্দর ব্যবহার করে, নিজেকে পরিবর্তন করে আমি কবরে আসতে চাই। আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না রে ভাই। মুমিন বান্দার সাথে সম্পর্ক ওয়ালা হইলে বান্দা মুমিন হয়ে যায়। আবার অপর দিকে বান্দা যদি কাফের মুশরিক ফাসিকের সাথে চলাফেরা করে, তাইলে ওই বান্দা কাফের হয়ে যায়, ফাসিক হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। এজন্য ভালো মানুষ হইতে হলে ভালো মানুষের কাছে যাইতে হবে। এর নবীর উম্মতের দল, আজকে যারা চরমনার বিরোধিতা করো, তাবলীগের বিরোধিতা করো, যারা মামুনুল হকের বিরোধিতা করো, যারা আমাদের শাইখে কুয়াকাটা ওই যে হাফিজুর রহমান সিদ্দিকীর বিরোধিতা করো, এ নবীর উম্মতের দল, যত পারো বিরোধিতা করতে থাকো। ফেসবুকে তো কম গালাগালি করস নাই। এ যুবক, একদম যুবকদেরকে পাওয়া যায় যারা এই সিদ্দিকীর বয়ান শুনে শুনে দাঁড়িয়ে রেখেছে, যারা সিদ্দিকীর বয়ান শুনে শুনে এই মাথায় টুপি পড়েছে, যারা সিদ্দিকীর বয়ান শুনে শুনে এই গোল লম্বা জামা পড়েছে, এই সিদ্দিকীর বয়ান শুনিয়া জীবনটাকে পাল্টাইয়া দিছে। কত যুবক সিদ্দিকীর বয়ান শুনিয়া তাবলীগের মেহনত শুরু করিয়া দিছে, সিদ্দিকীর বয়ান শুনিয়া গান বাজনা হারাম কাজ সব ছাড়িয়া দিছে। আগে বড় নেতা ছিল, এখন নেতাগিরি বাদ দিয়া দিছে, এখন শুধু আল্লাহ ওয়ালাদের পিছনে ঘুরতে থাকে, তাদের সাথে চলতে থাকে, ওলামাদেরকে মুহাব্বতের সাথে দেখতে থাকে। আরে নবীর উম্মতের দল, এরা হলো ভাগ্যবান লোক। আবার কিছু কিছু যুবক পাওয়া যায় যারা ফেসবুকে সিদ্দিকীর বদনাম রটায়, আলেমদের বদনাম রটায়, আলেমদের যত খারাপ কিছু উন্মোচন করা যায় চেষ্টা শুধু করতে থাকে। চিন্তা করে দেখো, যেই যুবকটা খারাপ পথ থেকে ভালো পথে চলে আসছে, আবার যেই যুবকটা খারাপ পথেই রয়ে গেল, এই দুইটা জীবনও সমান হতে পারবে না। আমার আল্লাহ পাক জানায় দেয়, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলে, নবী আপনি জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। আমি মনে করি যে সমস্ত খারাপ যুবক এই ওলামাদের বয়ান শুনে শুনে দিলটাকে পরিবর্তন, এই দেহটাকে পরিবর্তন করে ফেললো, ওরা দেহটাকে পরিবর্তন করে সুন্নতি লেবাস ধরে ফেলেছে, এই লোকগুলো কামিয়াব হয়ে গেছে। আর যারা এখন পর্যন্ত আলেমদের বিরোধিতা করতেছো, এর নবীর উম্মতের দল, যুবক ভাই আয় তোর পা দুটো আগায় দে, যুবক তোর পায়ে ধরে বলি আর আলেমদের সাথে বেয়াদবি করবি না, কপালটা পুড়িয়া যাইবে, মরণের ভয় কি তোমার নাই? মরণের পরে ওই কবরের মধ্যে কেমনে থাকবি? ওই কবরে যাওয়ার পরে 3.5 হাত মাটি
হয়ে যাবে। ওই জায়গায় যত বড়, বারবার বলো আমি আবার দুনিয়ায় যাইতে চাই। আমি দুনিয়ায় যাইয়া ঠিকঠাক হইয়া, আমি আলেমদের সাথে ভালো ব্যবহার করে, আমি সুন্দর ব্যবহার করে, নিজেকে পরিবর্তন করে আমি কবরে আসতে চাই। আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না রে ভাই। এর যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়ায় ঠিক হওয়ার জায়গা, এই দুনিয়ায় যদি ঠিক হইতে না পারো, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে না পারো, তোমার মতন কপাল করা আর কেউ নাই। এজন্য বলবো আমার যুবক ভাইদেরকে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই। তুমি কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে ডিগ্রি অর্জন করে বড় সরকারি চাকরি করো, বাধা নাই। তুমি পুলিশ অফিসার, কোনো বাধা নাই। কিন্তু তোমার মতো পুলিশ অফিসার, এই যে ভাই, এই যে গত 2 দিন আগের ঘটনা, আমি ঢাকা কোর্টে গিয়েছিলাম। কোর্টে যাওয়ার পরে 2 জন পুলিশ অফিসারের সাথে দেখা হইল। কত সুন্দর ব্যবহার। একজন ভাইয়ের বাড়ি হলো সেই সিলেট। মিডিয়ায় কথাটা আজকে আমি বলবো না, এটা শুনে যাবে, কারণ তারা সরকারি চাকুরি করে, তাদের অনেক সিকিউরিটির প্রয়োজন আছে। আমি তার নাম বলবো না। 2 জন ভাই আমার সাথে হুজুর আমার সাথে কথা বলিয়া মত বিনিময় করলো, মুসাফা করলো। অনেকক্ষণ আমার সাথে কথা বলার পর আমার নাম্বারটা নিয়ে গেছে। হুজুর যদি সিলেট কখনো প্রোগ্রামে আসেন তো আমাকে আগে নক করবেন, ফোন করবেন। আমি আপনার জন্য খেদমত করার জন্য তৈরি আছি, আপনার যা দরকার সব করব। আরেকজনের বাড়ি হলো ঠাকুরগা। এই ভাই বললেন, হুজুর যেখানে থাকেন আমাদের ঢাকা বেশিরভাগ ডিউটি করে, আমাদেরকে জানাইবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের খেদমত করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল কেন বললাম? একজন পুলিশ অফিসার সরকারি চাকরি করে যদি দ্বীনের বুঝ থাকে, আলেমকে মুহাব্বত করনেওয়ালা দিল থাকে, এর তুই কলেজে পড়ে কেন পারবি না? তুই ভার্সিটিতে পড়ে কেন পারবি না? তুই রিক্সা চালাও, কোনো সমস্যা নাই। তুই গরিব, কোনো সমস্যা নাই। তোরে গরিব বানাইছেন আল্লাহ। এই গরিব অবস্থায় যদি আমার মাওলাকে তুই রাজি খুশি করতে পারো, এর যুবক আল্লাহর গোলাম, তোমার জন্য ওই সুন্দর জান্নাত আল্লাহ বানায়া রাখছে। এই জন্য বলবো আমার যুবক ভাই, আমি যত জায়গায় বয়ানে যাই বেশিরভাগ আমার যুবকদেরকে নিয়ে কথা বলি, কারণ এলাকার মধ্যে যুবক যদি ঠিক হয়ে যায় তাহলে এই এলাকার ভিতরে সব সন্ত্রাস ঠিক হয়ে যাবে। বেঈমানের বাচ্চারা মদের বোতল খাইতে পারবে না। যুবক যদি ঠিক হয়ে যায় তাইলে আর নর্তকীদের নাচ চলবে না। যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজের মধ্যে ইফটিজিং চলবে না। এর নবীর উম্মতের দল। আর যুবক যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজের সব খারাপ কাজ বাস্তবায়ন হওয়া সম্ভব। এই জন্য আমি প্রায় বয়ানে যুবকদের কথা আমার স্পেশাল থাকে। আজকেও সেই যুবকদেরকে নিয়ে যা বললাম, এখন বলতে চাই, যুবক তুমিও আজকে থেকে তওবার দুয়ারে ফিরে আসো। আল্লাহ পাক তোমার জন্য স্পেশাল আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমার নবীকে বলে, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যে বান্দারা নিজের নফসের উপরে গুনাহ করতে করতে এখন আর নিজের উপর কোনো আস্থা নাই, আমাকে বুঝি আল্লাহ মাফ করবে না। আমার এই পরিমাণ গুনাহ, আমার এই গুনাহ নিয়ে আমি কি করব, কার দরবারে যাব? এই বান্দার এখন টেনশনে ঘুম হয় না, বান্দার টেনশনের কারণে কোনো কিছুই ভালো লাগে না। বলে, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, আমার আল্লাহ তোমার জন্য দরজা খুলিয়া দিয়েছে। নবীর মাধ্যমে জানায় দেয়, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী আপনি জানায় দেন যারা গুনাহ করতে করতে জীবনকে শেষ করে ফেলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ও নবী, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকেই তো চাই যারা গুনাহ করে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। এই বান্দা যদি তওবা করে আমার কাছে আবার ফিরে আসে, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ পাক তার গুনাহ মাফ করব, একটা দুইটা গুনাহ মাফ করব তা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ
আল্লাহ বলে আমি বান্দার যত গুনাহ হইতে পারি আমি আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিব।